আসসালামু আলাইকুম ভিউয়ার্স, এমজে টেকনোলজি ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম। সম্পূর্ণ ভিডিওর সাথে হচ্ছে আমি জুয়েল। তো আজকে আপনাদেরকে এই যেখানে দেখতে পাচ্ছেন অটোমেটিক রিপেয়ার ব্লু স্ক্রিন, এই সমস্যার সমাধান দেখানোর চেষ্টা করব। তো এটা মূলত আসলে হয় বিভিন্ন সিস্টেমজনিত সমস্যার কারণে, আর বিশেষ করে এখন হচ্ছে গরমের সময় আসছে এবং এটা হচ্ছে আমাদের একটা বড় সমস্যা যারা পিসি ইউজ করি, লোডশেডিং সমস্যা। তো আসলে এখানে কিন্তু লোডশেডিংয়ের সিজন চলতেছে, কারণ এই সময় কিন্তু লোডশেডিংটা বেশি হয়। তো আমাদের কম্পিউটার যদি চলাকালীন অবস্থায় লোডশেডিংয়ের কারণে অফ হয়ে যায়, তো আসলে এই সমস্যাটা বেশি দেখা যায়। এছাড়াও বিভিন্ন কারণে এই সমস্যা হতে পারে। তো আজকের এই ভিডিও দেখার পর আশা করি আপনার সমস্যার সমাধান হবে। এখানে আমি 4 থেকে 5টা স্টেপ দেখাবো। তো আশা করি যে কোনো একটা স্টেপ আপনার এই সমস্যার সমাধানের কাজে আসতে পারে। তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। তো প্রথমে আমরা এখানে ট্রাবল শুটের মধ্যে ক্লিক করব। তারপর হচ্ছে অ্যাডভান্স অপশন। অ্যাডভান্স অপশন থেকে এখানে দেখতে পাচ্ছেন স্টার্ট আপ রিপেয়ার। তো আমরা যখন এটার মধ্যে ক্লিক করব, তারপর হচ্ছে আপনার কম্পিউটারটা অটোমেটিকলি আবার রিস্টার্ট নেবে। রিস্টার্ট নেওয়ার পর আপনার কম্পিউটারটি অটোমেটিকলি এটার সমস্যাটার সমাধান করার চেষ্টা করবে। তো এটার মাধ্যমে যদি আপনার সমস্যার সমাধান না হয়, তাহলে পরের স্টেপ আমরা ট্রাই করব। তো এখানে দেখতে পাচ্ছেন স্টার্ট আপ রিপেয়ার যখন আমি ট্রাই করছি, কিন্তু এটা কাজ করেনি, যার কারণে আমি আবার অন্য একটা সলিউশন ট্রাই করব। তো আবার এখানে অ্যাডভান্স অপশন, এটার মধ্যে আমি ক্লিক করব। এটার মধ্যে ক্লিক করার পর এখান থেকে আমি ট্রাবল শুটে যাব। তো ট্রাবল শুট থেকে এখানে আমি অ্যাডভান্স অপশনে যাব। অ্যাডভান্স অপশন থেকে আনইনস্টল আপডেটস, তো এটার মধ্যে আমি ক্লিক করব। তো আমরা বিভিন্ন সময় যখন উইন্ডোজ আপডেট করি, তো বিভিন্ন সময় আছে আমাদের আপডেট ফাইলের কারণে কিন্তু এরকম সমস্যাটা হয়ে থাকে। তো এক্ষেত্রে যখন আপনি লেটেস্ট যে আপনি আপডেটটা করছেন, এটা যদি আনইনস্টল করে দেন, আপনার সমস্যার সমাধান হতে পারে। তো এখানে দেখতে পাচ্ছেন 2টা অপশন আছে, তার মধ্যে থেকে আমরা প্রথম যে অপশন আছে এটা আমরা সিলেক্ট করব। তো এটার মধ্যে আমরা ক্লিক করব। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন আনইনস্টল কোয়ালিটি আপডেট, তো এটার মধ্যে আমরা ক্লিক করব। তারপর হচ্ছে এটা অটোমেটিকলি আপনার যে লেটেস্ট আপডেটটা আছে সেটা আনইনস্টল করে দিবে। তারপরে যদি আপনার এই সমস্যার সমাধান না হয়, তাহলে আপনি পরবর্তী সলিউশনটা ট্রাই করবেন। তারপর এখানে আবার আমি ট্রাবল শুটের মধ্যে ক্লিক করব। ট্রাবল শুটের মধ্যে ক্লিক করার পর এখান থেকে আমি অ্যাডভান্স অপশনে যাব। অ্যাডভান্স অপশনে যাওয়ার পর এখান থেকে আমি কমান্ড প্রম্পট, এটার মধ্যে ক্লিক করব। তো এটা আসার পর এখান থেকে আমি CSK DSK এই কমান্ডটা আমি লিখব। তো এখানে কমান্ড লেখার ক্ষেত্রে আপনাকে অবশ্যই খুব কেয়ারফুল থাকতে হবে, তাহলে কিন্তু আপনার কমান্ডটা সঠিকভাবে রান হবে না। তো অবশ্যই আপনি মনোযোগ সহকারে ভিডিওটা দেখেন এবং মনোযোগ সহকারে এখানে কমান্ডগুলো লিখে তারপর ট্রাই করেন। তো এটা লেখার পর আমি এখানে এন্টার প্রেস করব। তো এন্টার প্রেস করার পর হচ্ছে আপনার যে সিস্টেম ফাইল আছে এগুলো স্ক্যান হবে এবং দেখতে পাচ্ছেন যে এগুলো হচ্ছে অনেকগুলো আছে, অটোমেটিকলি আপনার এগুলো রিপেয়ার করে নেবে। তো তারপরে আমরা যে কমান্ডটা রান করব, এটা হচ্ছে sfc/scan now। তো দেখতে পাচ্ছেন এখানে বানানটা দেখে নেবেন, sfc/scan now। তারপর আমি আবার এখানে এন্টার প্রেস করব। তো আমরা এই কমান্ডটা রান করার ফলে আপনার যদি সিস্টেম ফাইলের মধ্যে কোনো এরর থাকে, তাহলে সেটা অটোমেটিক্যালি রিপেয়ার হয়ে যাবে। তো এটা রান হতে বেশ কিছু সময় নিতে পারে। এখানে আপনার কম্পিউটারের কনফিগারেশনের উপর নির্ভর করে। আমার এখানে কিন্তু প্রায় 1 মিনিটের ভিতরে হয়ে গেছে। তো আপনার যদি কনফিগারেশন লো হয়, তো সেক্ষেত্রে আপনার কয়েক মিনিট বা 15 মিনিট বা 20 মিনিটও লাগতে পারে। তো তারপরে যদি আপনার সমস্যার সমাধান না হয়, তারপর আমরা আরও একটা কমান্ড রান করব। তো এখানে কমান্ডটা হচ্ছে GP আপডেট। তো এখানে আমরা GP আপডেট লিখব, লিখে তারপর হচ্ছে আমরা এন্টার প্রেস করব। তারপর আমরা আরও একটা কমান্ড ট্রাই করব, সেটা হচ্ছে botrec BOOTREC, তারপর স্পেস, তারপর হচ্ছে স্ল্যাশ, তারপর হচ্ছে fix MBR, তারপর আমি এখানে এন্টার প্রেস করব। তো এখানে দেখতে পাচ্ছেন যে অপারেশন কমপ্লিট সাকসেসফুলি। তারপর আমরা আরও একটা কমান্ড এখানে রান করব, এটা হচ্ছে BOOTREC স্পেস fix তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে botrec/fixboot তো এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে BOOT
RECFIXBOOT, তারপর আমি এন্টার প্রেস করব। তারপর হচ্ছে যখন সবগুলো কমান্ড এখানে রান করব, রান করার পরে আমরা এখানে এক্সিটের মধ্যে ক্লিক করব। এক্সিট লিখে যখন আমরা এন্টার প্রেস করব সেটা হচ্ছে অটোমেটিকলি আমাদের কমান্ড ফর্মটা ক্লোজ হয়ে যাবে। তারপর আপনি এখানে কন্টিনিউতে ক্লিক করবেন এবং দেখবেন যে আপনার সমস্যার সমাধান হয়েছে কিনা। তাতে যদি আপনার সমস্যার সমাধান না হয় তাহলে এটা হচ্ছে আমরা এখানে লাস্ট সলিউশন দেখাবো। আবার এখানে ট্রাবল শুটের মধ্যে ক্লিক করব। ট্রাবল শুটের মধ্যে ক্লিক করার পর এখন আমরা যে সলিউশনটা দেখাবো এটা হচ্ছে রিসেট। তো যখন আমরা এখানে রিসেট অপশনটা ট্রাই করব তখন আমাদের কম্পিউটার ডিফল্ট যা কিছু আছে সব কিছু মুছে যাবে, যেমন আপনার সফটওয়্যার ইনস্টল, তারপর বিভিন্ন সেটিং সেট আপ সব কিছু, মানে ডিফল্ট যা আছে সব কিছু রিসেট হয়ে যাবে। জাস্ট আপনার হার্ড ডিস্ক এর মধ্যে যা আছে তা থাকবে। তাহলে চলুন আমরা এই স্টেপটা ফলো করি। তো এখানে রিসেট দিস পিসি। তো এখানের মধ্যে দুইটা অপশন আছে, একটা হচ্ছে রিমুভ এভরিথিং। তো যখন আপনার রিমুভ এভরিথিং দিবেন তো সেক্ষেত্রে আপনার কম্পিউটারে যা কিছু আছে ডিফল্ট সব কিছু চলে যাবে। তারপর এখানে প্রথম যেটা আছে কিপ মাই ফাইলস। তো যখন আপনি এটা সিলেক্ট করবেন তখন আপনার যে কম্পিউটার অ্যাপস আছে, সেটিংস আছে, এইগুলো চলে যাবে, বাট আপনার পার্সোনাল যে ফাইলগুলো আছে এগুলো থেকে যাবে। তো এখান থেকে আমি এটা সিলেক্ট করব, যেহেতু আমরা অনেকগুলো সলিউশন ট্রাই করছি তাতেও সমস্যার সমাধান হয়নি, তাই এখানে লাস্ট চান্স হিসেবে আমি এটা ইউজ করব। তো এখানে রিমুভ এভরিথিংয়ের মধ্যে আমি ক্লিক করব। তারপরে হচ্ছে যে রিসেট দিস পিসি হাউ ডু অর লাইক রিইনস্টল। তো যখন আমি আমার কম্পিউটার রিসেট করব তখন এখানে তারা জানতে চাচ্ছে যে আমি এখানে যখন আবার ইনস্টল করব, রিইনস্টল হবে, তখন সেটা ক্লাউড মানে অনলাইন থেকে আমি ইনস্টল করব নাকি লোকালি ইনস্টল করব। তো লোকালি ইনস্টল করলে আপনার কম্পিউটার থেকে উইন্ডোজ ফাইলটা নিয়ে এটা ইনস্টল হয়ে যাবে। তো এখানে আমি লোকালটা সিলেক্ট করব। তারপর এখানে দেখেন আপনাকে আরও একটা বিষয় তারা জানতে চাইবে, জাস্ট রিমুভ মাই ফাইলস, তারপর হচ্ছে ফুললি ক্লিন দ্য ড্রাইভ। তো যখন আপনি এটা সিলেক্ট করবেন তো সেক্ষেত্রে আপনার যে ড্রাইভ আছে বা সি ড্রাইভ আছে সেটার সব কিছু ক্লিন হয়ে যাবে, মানে কোনো কিছুই থাকবে না। আর এখানে যদি জাস্ট রিমুভ মাই ফাইল যদি সিলেক্ট করেন তাহলে হচ্ছে আপনার রিসাইক্লিং বা বিভিন্ন রকম ফাইল আছে যেগুলো আপনার সবগুলো ফাইল রিমুভ হবে না। তো এখান থেকে আমি ফুললি ক্লিনটাই সিলেক্ট করতেছি, একদম নতুন করে সব কিছু শুরু করব। তো সেক্ষেত্রে আমি এটা সিলেক্ট করলাম, তারপর এখানে মধ্যে আমি ক্লিক করলাম। ক্লিক করার পরে আপনার বেশ কিছু সময় লাগবে এটা রিসেট হওয়ার জন্য, তো এই সময়টুকু আপনাকে অপেক্ষা করতে হবে। তারপর এখানে দেখেন তারা কিন্তু লাস্ট ওয়ার্নিং দিতেছে যে আপনার কি রিমুভ হবে। তো এখানে দেখতে পাচ্ছেন প্রথমে আছে রিমুভ অল পার্সোনাল ফাইলস অ্যান্ড অ্যাকাউন্টস অন দিস ডিভাইস, মানে আপনার যে পার্সোনাল সব ফাইল আছে সব কিছু রিমুভ হবে। তাছাড়া আপনার এখানে অ্যাকাউন্ট যেটা লগ ইন করা আছে, যেমন মাইক্রোসফট অ্যাকাউন্ট লগ ইন করা থাকে সেটা চলে যাবে। তারপর যেটা হচ্ছে আপনার রিমুভ এনি চেঞ্জেস মেড টু সেটিংস। তো আসলে আমরা সবগুলো পড়া প্রয়োজন মনে করি না, জাস্ট আপনার এটা মনে রাখবেন যে আপনার সব কিছুই রিসেট হয়ে যাবে। তারপর হচ্ছে আমি এখানে রিসেটের মধ্যে ক্লিক করব। তো যখন আপনার 100% হবে তারপর হচ্ছে আপনি আবার নতুন করে সেট আপ করার অপশন পাবেন। তো আশা করি বুঝতে পারছেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।